সংসারের কাজে আমি অলসতাটাকে কখনোই প্রাধান্য দিই না। আর এই অলসতাটাই আমাদের জীবনটিকে কিন্তু একেবারে তছনছ করে দিতে পারে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 4:45 নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। এদিকে ঘুম থেকে উঠেছি, তখন ঘড়ির কাঁটায় বাজে 4:45 নাগাদ। যেহেতু দাদান এখন ঠিকঠাক করে রাতের দিকে ঘুমাচ্ছে না, এই ভোরের টাইমটাতেই ঘুমাচ্ছে, সেই জন্য না আর ঘুমাতে একদমই ইচ্ছে করে না। তো এদিকে ঘুম থেকে উঠেই সবকটা ঘর না ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কি সকালবেলা উঠেই সবার প্রথমে বাসি কাজটা আমরা সেরে নিই, সেই জন্য এখন ঘরগুলো সমস্ত ঝাড় দিয়ে বাইরে এসেছি, বাইরের কাজটিকে শেষ করব। তো দেখুন গেটটা সবার প্রথমে খুলে নিচ্ছি, যেহেতু ঘরের এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, তো সেই জন্য সবার প্রথমে যেহেতু আমি উঠেছি, তো সেই কারণে আমি সবার প্রথমে গেটটিকে খুলে নিয়েছি। আর গেটটিকে খোলার পরে আমি বাইরের সিঁড়িগুলোকে ঝাড় দেবো, তারপরে বাইরের সমস্ত ঝাড়গুলো দিয়ে দেবো। আর জানেন তো এই সকালের দিক করে না এই যে দেখুন সবাই কেউই বলতে গেলে এখনও ঘুম থেকে ওঠে না, তাই ভিডিও করতে বেশ সুবিধে হয়। না হলে অনেকটাই অসুবিধার সম্মুখীন আমাকে হতে হয় এই বাইরের ভিডিওগুলো আমাকে ক্যাপচার করতে। তো যাই হোক, এই যে দেখুন এখন কি করছি, এই সিঁড়িগুলো এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে মনে হয় 4-5 দিন টানা বৃষ্টির পরে আজকে এই সকাল দিকে একটুখানি রোদ দিয়েছে বলতে ঠিক ভুল, এই একটুখানি হচ্ছে যে বৃষ্টি হচ্ছে না এখন। এই যে আপনাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে বাইরের ভিডিওগুলো ক্যাপচার করতে আমার অনেকখানি অসুবিধা হয়। এই যে দেখুন এই বাইরেটা ঝাঁট দিচ্ছিলাম, একজনে সে আমায় জিজ্ঞেস করে যে তুমি এটা দিয়ে কি কাজ করছো, এই যে ফোনটা লাগিয়ে রেখেছো তুমি কি কাজ করছো, সেটারই বা ভিডিও করছো কি সবাইকে দেখাবে? তো তাদেরকে অনেকখানি প্রশ্নের উত্তর আমাকে দিতে হয়, কিছু তো করার নেই, তাদেরও মনের মধ্যে একটা কৌতূহল থাকে যে আমি কি করি। তো যাই হোক, তাদেরকে উত্তর দিয়ে আমি এখন নিজের কাজগুলোকে করলাম, আর সেও এখন চলে গেছে। তো এদিকে আমি ঘরের সিঁড়িটাকে ভালোভাবে ঝাড় দিয়ে ঘরে ঝাঁটিতে রেখে এসে এখন বাইরের পুরো উঠোন না ঠিক আমাদের রাস্তাটাকে ঝাড় দিয়ে দিয়েছি। যেহেতু আম গাছের পাতাগুলো পড়ে, তো পাতাগুলো এমনভাবে পড়ে রাস্তার মধ্যে পড়ে, তো সেই জন্য বাড়ির সামনের রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমার মনে হয় যে একদমই ভালো, দেখতেও সুন্দর লাগে। যেহেতু আম গাছটা শুধুমাত্র এই রাস্তার উপরে আমাদেরই আছে, তো সবাই বুঝতেই পারে যে আম গাছের পাতাগুলোই পড়ে, তো সেখানে আমাদেরই যদি চোখের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে দেখতে সুন্দর লাগে। এদিকে বাইরেটা সমস্ত ঝাড় দিয়ে বাইরের সিঁড়িটাকেও ধুয়ে দিয়েছি। যেহেতু আজকে বৃষ্টি নেই সেই জন্যই ধুয়ে দিয়েছি, অন্যান্য দিন বৃষ্টির কারণে একেবারে কাদা কাদা হয়ে থাকে, তখনও একটু জল ঢেলে দিই। এদিকে সমস্ত বাইরের কাজ করে ঘরটিকে তালা মেরে চলে গেছিলাম স্নানে। তো স্নানের আগে কিছু জামা প্যান্ট কেচে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। স্নান করে এসে এখন এই যে একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি হওয়া বলতে সারাদিনে এই একটিবার সানস্ক্রিন দেওয়া, আর তারপরে সিঁদুরটা পরে প্রণামটা সেরে চলে যাব ঠাকুর ঘরে। ঠাকুরের গেটটা খোলা হয়নি, সেই জন্য ঠাকুর ঘরে গিয়ে এই যে এখন ঠাকুর ঘরের গেটটা খুলে দিয়েছি। আর আজ একটুখানি মাথায় শ্যাম্পু করেছিলাম। তো এখন কি করব, ছাদের সমস্ত কাজগুলোকে শেষ করব। ঠাকুর ঘরে গেট খুলে তারপরে এখন ছাদটাকে পুরোপুরি ঝাড় দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কাঁঠাল পাতা থেকে শুরু করে সমস্ত পাতা পড়ে একেবারে ছাদটাকে পাতাময় হয়ে যায়। সেই জন্য এই ছাদটিকে কি করি, প্রত্যেকটা দিন সকালবেলা আবার বিকেলবেলা যদি এখানে আসা হয় তাহলে বিকেলবেলা একবার করে পরিষ্কার করে রাখা হয়। এদিকে আমার ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে, আর ঝাড় দিয়ে ঝাঁটাটাকে ধুয়ে পা হাত পাটা ধুয়ে কি করেছি, যে জামা প্যান্টগুলো সকালবেলা কেচেছিলাম সেগুলোকে ছাদে নিয়ে এসেছি, একেবারে এখন মেলে দেব। আর আজ যেহেতু রবিবার, হাজব্যান্ডেরও ছুটি, তো সেই জন্য জামা প্যান্টের পরিমাণটা অনেকখানি বেশি। হাজব্যান্ডের অফিসের সমস্ত জামা প্যান্টগুলো নিয়ে আসা হয় এই একটি সপ্তাহে, তো
এই একটি সপ্তাহে আমি সমস্তগুলো কেচে দিই। এই যে এখন কি করছি, তাতানের সমস্ত জামা প্যান্টগুলো এখন মেলে দেবো। তো এদিকে জামা প্যান্টগুলো সমস্ত মেলা হয়ে গেছে, তারপরে ঠাকুর প্রণামটা সেরে নেবো। সবার প্রথমে তুলসী তলায় জল দিয়ে দিয়েছি, আর তুলসী তলায় জল দিয়ে এখন হচ্ছে ঠাকুর প্রণামে নাম করে হচ্ছে গুরুদেবের নাম নিয়ে এখন গীতা পাঠটা করে নিচ্ছি। এদিকে আমি গীতাটা পাঠ করে নেব, আর গীতাটা পাঠ করা আমার হয়েও এসেছে। আর তারপরে হচ্ছে গীতার মাহাত্ম্যটা বলে প্রণাম সেরে আবার চলে এলাম নিচে এসেছি। তারই মধ্যে তাতানও ঘুম থেকে উঠে গেছে, তাতানের পাপাও ঘুম থেকে উঠে গেছে। আজকে তাতানের পাপা তাতান দুজনেই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। যেহেতু তাতানের পাপা উঠে গেছিল, তাতানের পাপা যাবে হচ্ছে বাজারে। আর আজ যেহেতু আমার ভাসুর আছে, তো সেই জন্য একটুখানি তাড়াতাড়ি বাজার যাবে। আর উনি আজকে 2 বছর পরে বাড়িতে এসেছে, সেই কারণে তাতানের পাপাও ভীষণ খুশি। আর সেই জন্যই আজকে তাড়াতাড়ি বাজার যাওয়া হবে। একটু আজকে রবিবার, তো রবিবার মানেই তো বাঙালির ঘরে ব্যস্ততম দিন, তো সেই জন্য কিন্তু আজকে রান্নাবান্নার আয়োজনটা অনেকখানি বেশি। তো এদিকে তাতানের পাপারা উঠে গেছে, উঠে গিয়ে ব্রাশ ট্রাশ করে সকালের খাবার দাবার দিয়ে দিয়েছি। এদিকে খাবার দাবার দিয়েও দিয়েছি, আর তারপরে এসেছে নিজের ঘরে, নিজের হচ্ছে বিছানাটা গোছাতে। অনেকখানি পরেই বিছানাটা গুছিয়েছি, প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পরে। যেহেতু তাতানরা এখানে খেলাধুলা করছিল, উঠেছিল অনেকটাই তাড়াতাড়ি, কিন্তু বিছানাটা গোছাতে আমার অনেকখানি দেরি হয়ে গেছে। তো বিছানা গুছিয়ে নিজেরা একটুখানি খেয়ে দিয়ে 5-10 মিনিট হচ্ছে বসেছিলাম। বসার পরেই আমরা তো জানি আজকে কি কি মেনু হবে, সেই জন্য সমস্ত আয়োজন করে নিয়েছি। সমস্ত পেঁয়াজ বলুন, আলু সমস্ত কিছুই কেটে নিয়েছি। আজকে হয়েছিল ইলিশ মাছ করা হয়েছিল, আর তারপরে চিকেন মাটন দুটোই হয়েছিল। তো আমি যেহেতু মাটনটা রান্না করতে পারি না, আর আমার খুবই গন্ধ লাগে মাটনটা, সেই জন্য আমি চিকেনটা রান্না করেছি, আর মাটনটা হচ্ছে যে দিদি রান্না করবে। এদিকে আমার চিকেনটা কষাও হয়ে গেছে। কষানোর পরে এখন এই যে দেখুন, বাচ্চাদের চিকেনটা উঠিয়ে রেখে এখন হচ্ছে যে জল দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে লঙ্কাটা দিয়েছি। আগে আমি লঙ্কাটা দিইনি, কারণ কি যেহেতু 2টো বাচ্চা খাবে, আর ওরা তো লঙ্কা একদমই ঝাল খেতে পারে না, সবাই খুবই ছোট দুইজনে, সেই জন্য। তো এদিকে দেখুন, গল্প করতে করতে আমার চিকেনটাও রান্না হয়ে গেছে। আজকে আপনাদের সাথে চিকেনের রেসিপিটা আমি আর শেয়ার করতে পারলাম না, যেহেতু খুব একটা বড়োভাবে আমি রান্নাঘরে ভিডিওটা করতে পারিনি। তারপরে আবার আজকে রান্নার আয়োজন বা অনেকখানি বেশি, সেই জন্য যতটা তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে পারবো ততটাই হচ্ছে অন্যান্যরা রান্না করতে পারবে। যেহেতু চিকেন হয়েছে, আর মা চিকেন মাটন দুটোর মধ্যে কোনোটাই খায় না, মা একেবারেই নিরামিষ, তো শুধু মাছটা খেতে খায়। তো সেই জন্য চিকেন করেছি বলে এখন কি করলাম, আমি গ্যাসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মা এরপরে রান্না করবে মাছ, তারপরে করবে হচ্ছে মাটন। রান্নাটা একেবারেই শেষে করা হবে, তো ওই কারণে আগে আমি চিকেনটা কমপ্লিট করে নিয়েছি। যেহেতু কাজের ফাঁকাটা আমার এখনই ছিল, সেই জন্য আমি চিকেনটা করে তারপরে হচ্ছে গ্যাসটাকে ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে ভালোভাবে মুছে নিয়েছি। ওইদিকে আর আমি রান্নাঘরের কোনো কাজই করিনি, গ্যাসটাকে ধুয়ে চলে এসেছি, যেহেতু এখনও অনেক রান্না বাকি আছে। তো সেই জন্য মারা রান্নাঘরে রান্নাটা করছে, আর আমি এখন কি করছি, এই যে দেখুন হচ্ছে যে বাইরের সমস্ত কিছু ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটাকেও ঝাড় দিয়ে দিয়েছি, তারপরে বাইরে নিয়ে এসেছি। বাইরের সমস্ত ঝাড়টা দিয়ে একেবারে ঘরটাকে পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি। এদিকে ঘরটার পরিষ্কার করার পরে জলের বোতলগুলোকে ভরে নিয়েছি। যেহেতু দুপুরবেলা খেতে বসলেই তো সবারই জলের প্রয়োজন হয়, সেই জন্য আগে জলের বোতলটা ভরে নিয়েছি। আর আমাদের না এই ডাইনিং টেবিলটা ছিল রান্নাঘরে, সেটাকে এখন বাইরে আনা হয়েছে। আর তারই মধ্যে দেখছি ঝমঝমিয়ে একেবারে বৃষ্টি শুরু হয়েছে। এই সকাল থেকে বৃষ্টিটা ছিল না, বেশ ভালোভাবেই ছিলাম। এখন আবার দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রত্যেকটা দিন এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে জামা কাপড় একটা পরিমাণেও শোকাচ্ছে না। এদিকে দেখুন, তারপরে খেয়ে দিয়ে এখন হয়ে যাচ্ছে ওই ঘড়ির কাঁটায় 2টো নাগাদ বাজে। তো এখন কি করছি, এই এখন সমস্ত জামা প্যান্টগুলো না গুছিয়ে নিয়েছি। যেহেতু আজকে সকালবেলার দিকে একটুখানি রোদ দিয়েছিল, তো কিছু জামা প্যান্ট ধুয়েছিলাম, সেগুলো শুকিয়েছে, ওগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার পাশে থেকো।